টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে মেডিকেল অফিসার, স্টাফ নার্স সহ বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কারা কারা এলিজিবল, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন, কতদিনের এক্সপিরিয়েন্স লাগবে, কত টাকা স্যালারি পাবেন, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য একদম স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ জানাতে চলেছি। একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ ডেটটা দেখে নিন। একদমই রিসেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 10ই জানুয়ারি 2025 সালে এবং এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এবং বলে রাখি, এখানে সম্পূর্ণ ফুল টাইম পজিশন, অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী চাকরি হতে চলেছে, কোনো রকম কন্ট্যাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু নয়। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা মেডিকেল অফিসারের জন্য কিন্তু বিশেষ কিছু পোস্ট এখানে রয়েছে, যেরকম অনকোলজি, রেডিও ডায়াগনোসিস, এছাড়া অ্যানাস্থিসিওলজি এবং আপনারা দেখে নিন রেডিয়েশন অনকোলজির উপরে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে লেভেল 12, কোনোটায় লেভেল 13 অনুযায়ী এখানে ভ্যাকেন্সি রয়েছে। লেভেল অফ পেটা আপনারা খেয়াল করুন, 78,000 টাকা রয়েছে। আবার এজ লিমিট বলে দিয়েছে 45 বছর, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের যেই ট্রেডের উপরে এমডি বা ডিএনবি রয়েছে সেই ট্রেড অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সেই ট্রেডের উপরে চাওয়া হয়েছে। এছাড়া ডিজায়ারেবল কিছু থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার এই পোস্টগুলির জন্য আবেদন করলে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো মেডিকেল অফিসারের পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। লেভেল 11 অনুযায়ী এখানে বেতন দেওয়া হচ্ছে 67,700 টাকা এবং আদার অ্যালাউন্সও কিন্তু এখানে থাকছে। গ্রস পে দেখে নিন 6,600 টাকা রয়েছে। 45 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। আবার যে এজ লিমিট সেটা ক্যালকুলেট করা হবে 10ই ফেব্রুয়ারি 2025 সাল অনুযায়ী। এখানে দেখে নিন এডুকেশন কোয়ালিফিকেশন MBBS অর BDS ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে ইন্ডিয়ার মধ্যে, অথবা মেডিকেল কোয়ালিফিকেশন থাকতে হবে ইনক্লুডিং ফার্স্ট শিডিউল অর সেকেন্ড শিডিউল, পার্ট 2 অর থার্ড শিডিউল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী। ঠিক আছে, এছাড়া আরও কিছু এখানে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা উল্লেখ করে দিয়েছে, এটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। এছাড়া পরবর্তী পোস্ট দেখে নিন মেডিকেল সাইকেট্রিস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে লেভেল 10 অনুযায়ী আপনাদের বেতন হচ্ছে 56,100 টাকা মতো। 35 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। MSc ফিজিক্স চাওয়া হয়েছে এবং ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ফিজিক্স অর ইকুইভ্যালেন্ট AERB অ্যাপ্রুভ কোয়ালিফিকেশন থাকতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে। পরবর্তী পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ ডিসপেন্সারিতে। এখানে লেভেল 10 অনুযায়ী আগের পোস্টের মতোই সেম বেতন রাখা হয়েছে। বয়স বলে দিয়েছে আপার এজ লিমিট 40 ইয়ার্স। এখানে কারা আবেদন করতে পারছেন, ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মেসি উইথ স্টেট ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া কারা আবেদন করতে পারবেন, যারা MBBS প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এসেন্সিয়াল যে এক্সপিরিয়েন্স সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। 5 ইয়ার্সের 300 বেডে হসপিটালে থাকতে হবে। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের, যেখানে লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাবেন। বয়স সীমা বলে দিয়েছে 35, যেখানে BSc ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন অর ইকুইভ্যালেন্ট প্রার্থীরা আবেদন করতে পারছেন। এছাড়া BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি প্লাস PGD NMT 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যদি থাকে তাহলেও আবেদন করতে পারবেন। এছাড়া BSc নিউক্লিয়ার মেডিসিনের 3 ইয়ার্সের প্রোগ্রামের প্রার্থীরাও আবেদন করতে পারছেন। ঠিক আছে, পরবর্তীতে দেখে নিন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রেডিয়েশন অনকোলজির জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন হচ্ছে 35,400 টাকা মতো। 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। BSc ফিজিক্সের উপরে 50% মার্কস নিয়ে কমপ্লিট করতে হবে BSc। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্টে যাব ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখানে লেভেল 6 অনুযায়ী বেতন আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। বয়স সীমাও সেম রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন MA ক্লিনিক্যাল সাইকোলজির উপরে থাকতে হবে অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তার সাথে অবশ্যই 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি। এর পরের পোস্ট দেখে নিন টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে ICU OT ওয়ার্ডের জন্য। লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন হচ্ছে 25,500 টাকা মতো, যেখানে 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। কোয়ালিফিকেশান লাগছে 12 পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সাথে 1 ইয়ারের ডিপ্লোমা কিংবা 6 মান্থসের ডিপ্লোমা থাকতে হবে ICU OT ইলেকট্রনিক্স ডায়ালিসিস টেকনিশিয়ান ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা। এছাড়া এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য বলা হয়েছে 3 ইয়ার্স। ঠিক আছে, পরবর্তী পোস্টে যাব নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেখানে আপনারা দেখে নিন লেভেল 11 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন 67,700 টাকা মতো। তার সাথে আদার অ্যালাউন্সও কিন্তু থাকছে এবং 45 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে MSc নার্সিং
পিএইচডি নার্সিং ইজ ডিজায়ারেবল বলে দিয়েছে, অর্থাৎ এমএসসি নার্সিংয়ের প্রার্থীরা আবেদন করতে পারছেন। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 12 ইয়ার্সের থাকতে হবে, যেখানে আপনাদের ডিজায়ারেবলও কিছু বলে দিয়েছে, যেটা থাকলে অগ্রাধিকার আপনারা কিন্তু অবশ্যই পাবেন। পরবর্তীতে ফিমেল নার্স গ্রেড সি এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 9 অনুযায়ী আপনারা বেতন পাবেন 53,100 টাকা মতো। 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, যেখানে কারা কারা আবেদন করতে পারবেন। জিএনএম প্রার্থীরা আবেদন করতে পারছেন, তার সাথে বিএসসি নার্সিংয়ের প্রার্থীরাও আবেদন করতে পারছেন। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রার্থীরাও আপনারা কিন্তু এখানে এলিজেবল। ঠিক আছে, অবশ্যই আপনাদের কিন্তু রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এই যে ডিগ্রি সেটা কমপ্লিট করা থাকতে হবে, তার সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে রেজিস্ট্রেশন সেটা থাকতে হবে, কিংবা স্টেট নার্সিং কাউন্সিল। এখানে কিন্তু অনেকের কোয়ারি থাকে যেটা যে আমাদের কর্ণাটক রেজিস্ট্রেশন রয়েছে বা ওড়িশা রেজিস্ট্রেশন রয়েছে, আমরা কি আবেদন করতে পারবো? তো দেখে নিন, এখানে অর দিয়ে কিন্তু কোনো রকম স্টেটের নাম উল্লেখ করা নেই, অর্থাৎ যে কোনো স্টেট থেকে আপনারা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারছেন। ঠিক আছে, তারপরে দেখে নিন ফিমেল নার্স গ্রেড এ পোস্টের জন্য লেভেল 7 অনুযায়ী আপনাদের যে বেতন সেটা রয়েছে 44,900 টাকা মতো। 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। এখানেও আপনাদের জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম, তার সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে গেলে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রেড 3, যেখানে আপনাদের যে স্যালারি সেটা বলে দিয়েছে লেভেল 11 অনুযায়ী, যেখানে 55 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের আরও কিছু ডিজায়ারেবল বলে দিয়েছে, এটা থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। অ্যাকাউন্ট অফিসারের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 47,600 টাকা আপনাদের স্যালারি বলা হয়েছে। অবশ্যই এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সহ, তাহলে আবেদন করা যাবে। এছাড়া 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রিপ অর পোস্ট সিএ আইসিডাব্লিউএ হলেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি রয়েছে, এবং দেখে নিন লোয়ার ডিভিশন ক্লার্কেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি উল্লেখ রয়েছে, যেখানে লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পাবেন 19,900 টাকা মতো। 27 বছর পর্যন্ত যে এজ লিমিট সেটা রাখা হয়েছে, আপার এজ লিমিট। গ্র্যাজুয়েশন এই পোস্টের জন্য চাওয়া হয়েছে, এবং মাইক্রোসফট অফিসের নলেজ এবং মিনিমাম 1 ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লারিক্যাল, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে পাবলিক রিলেশন অফিসার। এখানেও লেভেল 9 অনুযায়ী আপনারা বেতন পাবেন। 50 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। মাস্টার ডিগ্রি এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 1 অনুযায়ী আবেদন করতে পারবেন। স্যালারি পাচ্ছেন 18,000 টাকা। 25 বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। রেকর্ড কিপিং, ডিসপ্যাচ ওয়ার্ক, অপারেশন, ফটোকপি মেশিন, এই সমস্ত বিষয়ের উপরে, এবং ক্লিনিং ডাস্টিংয়ের যে ওয়ার্কগুলো হয় তার উপর। তারপরে রয়েছে ট্রেড হেল্পারের পোস্ট। এখানে লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন আগের পোস্টের মতোই সেম রয়েছে। 25 বছর পর্যন্তই আপনারা আবেদন করতে পারছেন। এখানেও মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, তবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টের জন্যও চাওয়া হয়েছে। যেরকম এখানে আনকিপ অফ ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়াগনস্টিক সার্ভিস, ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং, মিসলেনিয়াস ওয়ার্ক কিন্তু অফিসের জানা থাকতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে আবেদন করা যাচ্ছে, যেখানে আপনারা দেখে নিন আপনাদের 1 থেকে 10 নম্বর অবধি যে মেডিকেল পোস্টগুলি রয়েছে, সেখানে কিন্তু আপনাদের এই প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এই সমস্তর ক্ষেত্রে আপনাদের ন্যাশনাল মেডিকেল কমিশনের যে রুলস রয়েছে সেই অনুযায়ী আপনাদের জয়েনিং করানো হবে। এছাড়া বিতে বলে দিয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে, অবশ্যই এই পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে। ঠিক আছে, এছাড়া ফুলফিল হতে হবে সমস্ত যে কোয়ালিফিকেশান রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, যেগুলো চাওয়া হয়েছে সেগুলো ফুলফিল হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করার জন্য এলিজিবল হচ্ছেন। এবং আপনাদের যে পরবর্তী স্টেপ অর্থাৎ সিলেকশন প্রসিডিওর, সেখানে আপনাদের ইন্টারভিউ, রিটেন এক্সাম, স্কিল টেস্ট, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে, এবং আপনাদের জয়েনিংটা কিন্তু তারপরে হয়ে যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন পদ্ধতি রয়েছে এখানে সম্পূর্ণ অনলাইন, যেখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং স্টেপ বাই স্টেপ আবেদন করে ফেলবেন। আবেদন করতে গেলে এখানে একটা আবেদন মূল্য আপনাদের রয়েছে, যেটা বলে রাখি আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে। ঠিক আছে, এছাড়া আপনারা যারা এসটি, এসসি, ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন বা পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবং বয়সের ছাড়ও যে রিল্যাক্সেশন সেটার উল্লেখও এখানে করে দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এসটি এসসি হলে 5 ইয়ার্স, ওবিসি হলে 3 ইয়ার্স, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 ইয়ার্সের বয়সের রিল্যাক্সেশন থাকছে। এছাড়া আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো রকম আপনাদের এখানে কোয়ারি থেকে থাকে, এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনারা মেল করে সমস্ত
তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছেন 10ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন এবং এখানে আবেদন করতে চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানানোর হলে যেমনটা বললাম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।